আমরা দেখাবো হচ্ছে অ্যাডভান্স লেভেলের এক্সেলের অ্যাডভান্স লেভেলের কোনো কাজ। তো এক্সেলে যারা অ্যাডভান্স লেভেলে কোনো কাজ জানো এবং বেসিক জানো, এই ভিডিওটা তাদের জন্য। আজকে দেখাবো পিভট টেবিল। পিভট টেবিলটা আমরা কিসের জন্য ইউজ করব? যদি আমরা কোনো কোম্পানিতে কাজ পাই, সেই কোম্পানি কুইক তাড়াতাড়ি রিপোর্ট তৈরি করার জন্য আমরা পিভট টেবিলটাকে ইউজ করব, এবং পিভট টেবিলটা কিভাবে ইউজ করতে হয় আজকের এই ভিডিওটা সেটা দেখাবো। যারা এক্সেলের নর্মাল কাজ জানো, বেসিকের কাজ জানো, তাদের অ্যাডভান্স লেভেলে যদি কাজ দেখতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য। জিরো থেকে হিরো হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো চলে যাব। প্রথমে হচ্ছে এরকম একটা টেবিল আছে, এই টেবিলটার উপরে আমরা রিপোর্ট তৈরি করে দেখব যে কোম্পানি যদি আমাদের কোনো সেলস রিপোর্ট দেখতে চায়, কোন প্রোডাক্টের উপরে কত সেলস হয়েছে, টোটাল এই সব যদি দেখতে চাই, কোন প্লেসে কোন প্রোডাক্ট সেলস হয়েছে, তো এগুলো কুইক দেখতে গেলে আমাদের চলে যাবো পিভট টেবিলে। তো পিভট টেবিলে যেতে গেলে প্রথমে চলে যাব ইনসার্ট থেকে চলে যাব পিভট টেবিল। এই পিভট টেবিলে চলে যাব। তো পিভট টেবিলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। তো বক্স চলে আসার সঙ্গে সঙ্গে এখানটায় চলে আসবে হচ্ছে নিউ ওয়ার্কশিট আর এক্সাইটিং ওয়ার্কশিট। যদি আমরা এই একই ওয়ার্কশিট, এখানে দেখো একটা সিট আছে, যদি এই একটা ওয়ার্কশিটে এইখানটায় যদি আমরা রিপোর্ট তৈরি করতে চাই, তাহলে আমরা এক্সাইটিং ওয়ার্কশিট। আর যদি আমরা নিউ একটা ওয়ার্কশিট নিতে চাই, তাহলে এখানটায় নিউ ওয়ার্কশিটটা চুজ করে নেব। তো আমি নিতে চাইবো একটা নিউ ওয়ার্কশিট, এখান থেকে একটা নিউ ওয়ার্কশিটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এরকম একটা চিহ্ন চলে আসবে, এখানে পিভট টেবিল চলে আসবে, এখানে পিভট টেবিলের লিস্ট চলে আসবে। তো এখানে কাজ করতে করতে যেন কোনো প্রকার যদি পিভট টেবিলটা এরকম তুলে যায়, পিভট টেবিলটাকে আনতে গেলে তাহলে প্রথম তো বাইরে ক্লিক করে দিলে প্রথমে পিভট টেবিলের উপর ক্লিক করবে, ক্লিক করার পরে এই পিভট টেবিল চলে আসবে। চলে আসার পর এখানে ফিল্ড লিস্টে এখানে ক্লিক করে দেবে, করার সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। এবার আমরা যদি কুইক একটা রিপোর্ট দেখতে চাই, ধরুন টোটাল আমরা সেলস দেখতে চাইবো, টোটাল কোয়ান্টিটির উপরে টোটাল সেলস দেখতে চাইবো। তার প্রথম হচ্ছে কোয়ান্টিটিটা এখানে চলে আসবে, এই কোয়ান্টিটিটা নিয়ে আমরা রোতে দিয়ে দেবো, এই কোয়ান্টিটি। তাহলে টোটাল আমাদের কোয়ান্টিটি কটা প্রোডাক্ট আছে, টোটাল কোয়ান্টিটি। আবার যদি এগুলো আমরা তুলে দিতে চাই, ডিলিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, করার পর এখান থেকে রিমুভ ফিল্ড করে দিলে এটাকে তুলে দিলাম। তো টোটাল আইটেম কী আইটেম আছে তাতে ক্লিক করে এখানটা নিয়ে আসি, রোতে এখানে ছেড়ে দেবো। টোটাল আইটেমগুলো এখানে চলে আসবে, ল্যাপটপ, এলসিডি, মাউস আর প্রিন্টার, এই 4টে আইটেম আছে। তো এই 4টে আইটেমের উপরে টোটাল কত টাকা সেলস হয়েছে সেটাকে দেখতে গেলে আমরা সেলস অ্যামাউন্টে চলে যাবো। এখানে থেকে সেলস অ্যামাউন্ট আছে, সেলস অ্যামাউন্ট থেকে গিয়ে এখানটা ভ্যালুতেই দিয়ে দেবো। ভ্যালুতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা টোটাল ল্যাপটপ এত টাকা, টোটাল এলসিডি, টোটাল মাউস এবং টোটাল প্রিন্টার এত টাকা, তাহলে গ্র্যান্ড টোটাল এই যে টাকাটা পাওয়া গিয়েছে এইটা। তো আবার যদি আমরা ধরুন এটা হচ্ছে কলম ওয়াইজে যদি দেখতে চাই, আইটেমগুলো যদি কলম ওয়াইজে যদি দেখতে চাই, তাহলে আমরা আইটেমটা কলমসে দিয়ে দেবো। এখান থেকে কলমসে দিয়ে দেবো, দিয়ে দিলে আমরা আইটেমটা কলমসে দিয়ে দিলাম। দেওয়ার পরে তাহলে এখানটায় ল্যাপটপ, এলসিডি, মাউস, প্রিন্টার, গ্র্যান্ড টোটাল, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো। তো এটা আমরা এখানে রোতে রেখে দিলাম। তো এটাকে ডিলিট করে দেবো, এখান থেকে রিমুভ করে দিলাম। তো এটাকেও রিমুভ করে দেবো। যদি আমরা এখানটা প্রথম হচ্ছে কোন আইটেম আর বিক্রি হয়েছে সেটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথম আমরা এখান থেকে প্লেসটা নিয়ে নেব। প্লেস চলে এসেছে। আচ্ছা, যদি আমরা প্লেসটা যদি আমরা কলমসে দেখতে চাই, তাহলে এটা রোতে আছে, তো কলমসে দেখতে গেলে আমরা প্লেসটাকে এখান থেকে কলমসে তুলে নেবো। তাহলে প্লেসটা আমরা কলমসে তুলে নিয়েছি। তারপরে আমরা চলে যাব আইটেম, কী আইটেম কোন প্লেসে বিক্রি হয়েছে, তাহলে আইটেমটাকে নেবো, নিয়ে রোতে রেখে দেবো। তাহলে রোতে রেখে দিলাম। প্রথমে আমরা চলে এলাম, এখান থেকে ঠিক করে নেব। এবার আমাদের টোটাল সেলস কোন স্টেটে বা কোন প্লেসে কোন প্রোডাক্ট সেলস হয়েছে, তাহলে সেটাকে দিতে গেলে ঠিক সেলস অ্যামাউন্টে যাবো, গিয়ে ভ্যালুতে দিয়ে দেবো। তাহলে এইখানটা চলে এসেছে, গ্র্যান্ড টোটাল চলে এসেছে। তাহলে ল্যাপটপ আমরা চেন্নাই এত, দিল্লিতে, কলকাতা, মুম্বাই, পাটনাতে সেলস নেই, গ্র্যান্ড টোটাল এত টাকা। এলসিডি ঠিক আছে, কলকাতায়, মুম্বাই, পাটনা, এই ডিটেলসগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। যদি এর মধ্যে তো আমরা হচ্ছে চাই যে কোন সেলসম্যান কোন প্রোডাক্টগুলো কত বিক্রি করছে, সেটাকে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা
তো প্রথমে এখান থেকে আমরা সেলসম্যানের নাম নিয়ে নেবো, সেলসম্যানের নামটা নিয়ে নেবো, সেলসম্যান। তাহলে এখানে চলে এসেছে সেলসম্যানের নাম। তো এখান থেকে তো ল্যাপটপ এই দুটো সেলসম্যান নিয়েছে এত টাকা, গ্র্যান্ড টোটাল এত টাকা চলে এসেছে। তারপরে ঠিক আছে এলসিডি অবিন্দ মন্ডল এগুলো দিয়েছে। এবার এর ভিতরে যদি ডিটেলস দেখতে চাই তাহলে এইখানটায় গিয়ে এর উপর ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এমপ্লয়ি আইডিতে ডেস্ক প্লেস, যদি আবার ডেট দেখতে চাই, যদি এমপ্লয়ি আইডি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করবো। তাহলে অল টোটাল এমপ্লয়ি আইডিগুলো এখান থেকে চলে এসেছে। এখানটায় ডিটেলস, যদি এর ডিটেলস দেখতে চাই, ধরুন আমরা এলসিডি আছে, এলসিডির ডিটেলস দেখবো, তো এখানে গিয়ে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে একটা সিট অটোমেটিক্যালি চলে আসবে। দেখো ডবল সিটে চলে এসেছে, এখানে এমপ্লয়ি আইডিতে চলে এসেছে, বিটু সাউ, প্লেস কলকাতা, আইটেম, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। কন্ট্রোল জেড করে দেবো, দিলে আবার চলে যাব। এটা হচ্ছে প্রাইভেট টেবিলের কাজ। আমরা কুইক রিপোর্ট তৈরি করে নিতে পারবো এখান থেকে। যদি এখান থেকে আমরা এটাকে তুলে দেবো, এখান থেকে ডেভেলপার প্রাইভেট টেবিলসে যাব, যার পরে ফিল্ড লিস্টে চলে আসবো। তো এখান থেকে যেগুলো আছে সবগুলোকে রিমুভ করে দেবো, রিমুভ করে দিলাম, এগুলো সব রিমুভ করে দেবো। সেলসটাকেও রিমুভ, এটাকে রিমুভ করে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানটায় ধরো সেলস কোয়ান্টিটি আর হচ্ছে প্লেস সাউন্ড নিলাম। তো কোয়ান্টিটি প্রথম হচ্ছে আইটেম নেব, আইটেম নিলাম, রো থাকলো। আচ্ছা কোয়ান্টিটিটা আমরা এর নিচে নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমরা যদি কোয়ান্টিটি পাশাপাশি নিতে চাই তো তাহলে আমাদের কি করতে হবে, এখানটায় ক্লিক করব, এটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে তুলে এখানে কলমসে দেবো। তাহলে আমাদের পাশাপাশি কোয়ান্টিটিটা পাশাপাশি চলে এসেছে কোয়ান্টিটিটা। তো এবার হচ্ছে সেলস অ্যামাউন্টটা যদি আমরা ভ্যালুতে দিয়ে দিই, ভ্যালুতে দিয়ে দিলাম, তাহলে সেলস অ্যামাউন্টের ভ্যালুতে এখান থেকে আমরা ভ্যালুতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলস দেওয়ার, যদি আমরা এখান থেকে রাইট ক্লিক করব, করার পরে এখানটায় চলে যাব ভ্যালু, শো ভ্যালু অ্যাজ। তো সামারাইজ ভ্যালু অ্যাজ যদি আমরা কাউন্ট দেখতে চাই তাহলে এখান থেকে কাউন্ট করব। তাহলে কাউন্ট, এখানে ল্যাপটপ হচ্ছে কাউন্ট হয়ে গিয়েছে। আচ্ছা এখান থেকে আইটেমের পরিবর্তে আমরা এখান থেকে ধরে নাও হচ্ছে আইটেমটা নেবো, এখান থেকে রোটে আইটেমটা নিয়ে নেবো। আচ্ছা কোয়ান্টিটির পরিবর্তে আমরা নেব তোমার প্লেস নেব, প্লেস নিলাম, এখানে প্লেস দিয়ে দেবো, প্লেস দিলাম। তারপরে সেল অ্যামাউন্ট এখানে চলে যাব, ডিটেলস চলে এসেছে। এরপর রাইট ক্লিক করব, করার পর এবং সামারাইজ ভ্যালু বাই, আমরা যদি কাউন্ট এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম যদি দেখতে চাই, ধরুন আমরা কাউন্ট দেখবো, তাহলে কাউন্ট দেখলাম, এখান থেকে কাউন্ট বার করে দিলাম। টোটাল গ্র্যান্ড কাউন্ট হয়েছে, এলসিডি কতটা বিক্রি হয়েছে, 3টে টোটাল। তো এর উপরে আবার আমরা সামারাইজে যাবো, যা সাম করে দেবো, টোটাল চলে আসবে। আবার এর উপর রাইট ক্লিক করবে, সামারাইজ গিয়ে। তো এখান থেকে আমরা শো ভ্যালু অ্যাসে গিয়ে পার্সেন্টেজ গ্র্যান্ড টোটাল করতে পারি। এখান থেকে পার্সেন্টেজ গ্র্যান্ড টোটাল যদি ক্লিক করি তাহলে অল টোটাল পার্সেন্টেজ আমাদের এখানে 100%-এর উপরে প্রত্যেকটা স্টেজে কত পার্সেন্ট করে প্রোডাক্ট বিক্রি হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, আজকে ছিল এই প্রিভেট টেবিলের কাজ। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।